হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও একটা নিউ ধামাকাদার ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর সেই হাওড়া থেকে ছুটে এসেছি শুধু তোমাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমি কোথায় এসেছি বলো তো চন্দননগর তোমাদেরকে দেখানোর জন্য চলে এসেছি বন্ধুরা। তো আজকের ব্লগটা সেই লেভেলের হতে চলেছে, তোমরা জাস্ট দেখো চন্দননগরের প্যান্ডেলটা। আর এই ঢুকবো আমি প্রথম প্যান্ডেলটা, শুধু দেখো বন্ধুরা, চন্দননগর মানে লাইটের কাজ, শুধু লাইটের ডেকোরেশনগুলো দেখো। জাস্ট 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 কি আর বলবো বন্ধুরা, বলার কোনো ভাষাই নাই। আর লাইটের কাজগুলো, ডেকোরেশনটা শুধু দেখো, এখানে কেমন ঘুরছে, শুধু লাইটগুলো কীরকম ঘুরছে, শুধু তোমরা দেখো, দেখতে থাকো। আর কেমন লাগছে তোমাদের প্যান্ডেলটা বন্ধুরা বলো। লাইটের ডেকোরেশন মানেই চন্দননগর। চন্দননগরে যদি লাইট দেখতে চাও তো তোমরা চলে এসো চন্দননগর। এই বছর আসতে পারোনি তো কী হয়েছে, পরের বছর আসবে। এখানে লাইট মানেই চন্দননগর। আর বন্ধুরা, আমার যেটা সবথেকে ভালো লেগেছে, এখানে একটা ডেকোরেশন দেখো নিচেতে কত সুন্দর লাগছে, প্রদীপ দিয়ে ঘুরছে লাইটটা, কত দারুণ দারুণ দেখতে লাগছে। জাস্ট কি বলবো, বলার কোনো ভাষা নেই। আর বন্ধুরা, আমরা এসেছিলাম নবমীর দিনকে, তো নবমীতে ভিড়টা তোমরা দেখো বন্ধুরা। আর তোমরা যারা আসবে দ্বিতীয়া তৃতীয়া চতুর্থীতে চলে আসবে, তখন হালকা হালকা ভিড় থাকে, অতটা ভিড় থাকে না। আর ওখান থেকে দেখো আর একটা প্যান্ডেলে চলে এলাম। এখানে ওয়েলকাম করছে বাঘ মামা, আমাদেরকে ওয়েলকাম করে জানাচ্ছে। আর এখানেরও ভিড়টা সেই লেভেলের ছিল বন্ধুরা। তো এখানের প্যান্ডেলটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর কাজ, মানে কি বলবো, তাঁতি হয় না, কাপড় গামছা এইসব দিয়ে প্যান্ডেলের ডেকোরেশনটা করেছে, পাখা সমস্ত মানে দিয়ে কাজটা করেছে। আমার তো এখানের প্যান্ডেলটাও এত সুন্দর লেগেছে, কি বলবো তোমাদেরকে, আমার তো সবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে আমি জানি না। আর তোমরা কেউ স্কিপ করবে না, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর এখানে দেখো মা জাগদার থেকে, শুধু দেখো কত বড় বড়, আমি মানে এই ফার্স্ট টাইম এলাম তোমাদের জন্য শুধু। আবার ওখান থেকে আরও একটা প্যান্ডেলে চলে এলাম, এখানেরও কাজটা দেখো বন্ধুরা। জাস্ট কি বলবো, প্যান্ডেলগুলো কি বলবো, আমি কিছু বলার কোনো আর ভাষা নেই। এখানের প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, ডেকোরেশনটা মানে পুরো দাঁড়িয়ে দেখার মতন। তোমরা কারা কারা মিস করছো চন্দননগর, এখানে দেখে নাও, পরের বছর আবার আসবে। আমরা কলকাতাতেও এরকম লাইটের কাজ দেখতে পাই, বড় বড় প্যান্ডেল দেখতে পাই, বাট ওখানে এত ভিড় হয়, একটা প্যান্ডেল দেখতে গেলে এত ভিড়, আর কি বলবো। তো এখানে কি চন্দননগরে বলো তো বন্ধুরা, এখানে ভিড়টা অতটা বোঝা যায় না, এখানে জায়গাটা অনেকটা, প্লেসটা অনেকটা বড় না, সেই জন্যই বোঝা যাচ্ছে না। আর আমাদের কলকাতায় কি বলো তো, লাইন দিতেই সময় চলে যায়, দেখবো কি প্যান্ডেল, এত লাইন, মানুষের চাপ, কি বলবো, অনেক সময় লেগে যায় আমাদের। আর এখানে সেইটা হচ্ছে না, এখানে জায়গাটা অনেকটা, প্লেসটা বড়, সেই জন্য আমাদের অসুবিধাটা হচ্ছে না, মানে মোটামুটি ভালোই লাগছে। বন্ধুরা দেখো জগদ্ধাত্রী মাকে কত সুন্দর লাগছে, সেই লাল কাপড়ে আর সোলার সাজ পুরো। এখানের ট্র্যাডিশনটা এত সুন্দর বন্ধুরা। তো প্রত্যেকটা মায়ের গায়ে যে গয়নাগুলো তোমরা দেখছো বন্ধুরা, প্রত্যেকটা গয়না সোনার, কত সুন্দর লাগছে দেখো। আর আমার তো এত ভালো লাগছে, তোমাদেরকে আমি কি বলবো, সোনার কেউ কোনো, আবার এখানে একটা চন্দননগরে একটা এই বছরে মানে কি বলবো ধামাকাদার প্রতিমা, প্রত্যেক বছর সোনা পড়ে, এই বছর পড়েছে হিরের গয়না দিয়ে মাকে সাজিয়েছে। তোমাদেরকে কি বলবো বন্ধুরা, তো মাকে এত সুন্দর দেখতে লাগছে। আর এখানে জাস্ট নাচটা দেখো, সেই লেভেলের নাচ হচ্ছে বন্ধুরা। এখানে তো আমার নাচটা দেখে আমিও নাচতে লেগে যাচ্ছিলাম, এত ভালো লাগছে। এটা মায়ের তাণ্ডব নাচ হচ্ছে, দেখো বন্ধুরা। তো বন্ধুরা, এখানে থিমটা কেদারনাথের কিছু অংশ এখানে তুলে ধরেছে এনারাই, আর সেটাই দেখাচ্ছে দেখো বন্ধুরা। আর এখানে নাচটা মানে ওরকম টাইপেরই হচ্ছে। আর কেদারনাথের যে সমস্ত মানে, এই তোমাদেরকে আমি দেখাবো পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে, এখানে শুধু আগে নাচটা দেখো, তারপর আমি দেখাচ্ছি কেদারনাথে যে বাবার মাথা দিয়ে জল পড়ছে, ঝর্নার, সেই সমস্তটা এখানে করেছে, সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এতটা ভিড় ছিল ওখানটাতে সেই সময়, আর নাচছে যেহেতু, এখানটা প্রচুর মানে ধুলো না কি পাউডার বুঝতে পারছি না, এত উঠছে কি, এই দেখো বন্ধুরা, সেটাই আমি দেখাচ্ছি কেদারনাথের যে সমস্ত, বাট আমি ওখানে থিমটা থাকে না কেদারনাথের মন্দিরে, সেটাই এখানে তুলে ধরেছে। ওই দেখো ওখানে ভোলে বাবা আছে, তোমাদেরকে কি আমি দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কি আমি জানি না। তো অনেকটাই ভিড় ছিল তো বন্ধুরা, তার মধ্যে আমি যতটুকু ক্যাপচার করতে পেরেছি সেটাই আমি করেছি। তোমরা দেখো, ওই দেখো বাবা মহেশ্বর বসে আছে আর মাথা দিয়ে জল পড়ছে, দেখো দেখতে পাচ্ছ, বাহ, যদিও দেখতে পেতে আবার এই কাকু চলে এলো সামনে, কোথা থেকে এলো ভাই। তো দেখো বন্ধুরা, এই দেখো ঝর্ণাটা, এবার বুঝতে পারছো কি, দেখো বন্ধুরা ঝর্ণাটা কিরকম পড়ছে, সেই বাবার মাথা থেকে আর ঝর্ণাটা নিচের দিকে বইছে।
আর ওখান থেকে চলে গেলাম সোজা মা জগদ্ধাত্রীর কাছে। তো দেখো জগদ্ধাত্রী মাকে, এখানে মাকে সাজিয়েছে প্রচুর বড় বড় মা। আমি মানে ঠাকুর দেখেছি, আর চন্দননগরে এই প্রথম দেখলাম যে এত বড় বড় মা জগদ্ধাত্রী। আমি এত বড় জগদ্ধাত্রী কোনোদিনও দেখিনি আমাদের কলকাতাতে, আর দেখেছি ছোটো খাটো, আর এরকম বড় জগদ্ধাত্রী ফার্স্ট টাইম আমি দেখলাম বন্ধুরা। ওখান থেকে সোজা চলে গেলাম মেলায়। আর মেলায় নাগরদোলাটা দেখো বন্ধুরা, সেই লেভেলের দেখতে লাগছে। আমার তো ইচ্ছা করছিল নাগরদোলাটা একটু ভয় করছিল, চাপতে পারলাম না। ওখান থেকে সোজা চলে গেলাম আবারও একটা প্যান্ডেলে। এখানে এটা হচ্ছে রানীমা, যে বলে না বলে না যে চন্দননগরের রানীমা, এটা হচ্ছে রানীমা, রানীমা হিসেবে প্রতিষ্ঠিত। তো ওখান থেকে আমরা চলে গেলাম আবারও অন্য একটা মণ্ডপে। ওখানের মণ্ডপটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানের মণ্ডপটা দেখো। প্যান্ডেল তো দেখা হলো বন্ধুরা আমাদেরকে এবার বাড়ি যেতে হবে, বুঝতে পারছো। আর আমাদের ইচ্ছা ছিল যে সকাল পর্যন্ত দেখব। তখন আমরা যখন প্যান্ডেলটা আছি চন্দননগরে, তখন বাজে প্রায় 3:30 মতন বেজে গেছে। এখনও আমরা ঠাকুর দেখছি। তো এই হচ্ছে চন্দননগরের সেই হীরের প্রতিমা বন্ধুরা, যেটা দেখার জন্য হাজার হাজার লোক এখানে চলে এসেছে। তো বন্ধুরা এই করতে করতে 4:30 মতন বেজে গেল। আর এবার আমাদেরকে বাড়ির উদ্দেশ্যে যেতে হবে। তো চন্দননগর থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূর। তো বন্ধুরা এখানেই আমার ব্লগটা এন্ড করে দিলাম। আর আমার ব্লগটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এরকম নিত্য নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সকলকে টাটা।